নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। তো দেখো বন্ধুরা, তোমরা হয়তো ভিডিও দেখে আজকের এই বুঝতেই পেরে গেছো আমি আজকে কি রান্না করতে চলেছি। আমি আজকে রান্না করতে চলেছি সন্ধ্যে ফুলের দিয়ে একটা নতুন রেসিপি। তো তোমরা কে কে সন্ধ্যে ফুল খেতে ভালোবাসো আমাকে একটু কমেন্ট করে জানিও। আর দেখো আজকে এই বছর আমাদের সন্ধ্যে ফুল কত এসেছে আমাদের বাড়ি, এটা কিন্তু আমাদের আমাদের বাড়ির গাছ, ঠিক আছে? দেখো কত সন্ধ্যে ফুল এসেছে। এরপর আমরা এই সন্ধ্যে ফুল আমি পারবো পেরে তোমাদেরকে রেসিপিটা আমি দেখাবো আমি কিভাবে সন্ধ্যে ফুল রান্না করি। তো দেখো আমি এখানে প্রথমেই কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল ছাড়া কিন্তু সন্ধ্যে ফুল খেতে অতটা টেস্ট হয় না। তো এখানে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিলাম শুকনো লঙ্কার ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজ তোমরা চাইলে দিতেও পারো না, আর তোমরা যদি চাও তোমরা নিরামিষও করতে পারো। সেটার বদলে তোমরা পেঁয়াজের বদলে তোমরা জাস্ট এমনি আলু দিয়েও করতে পারো, আদা দিয়ে করতে পারো। এরপর পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো আলু সেদ্ধ। আলুটা একটু অল্প নরম হয়ে গেলে নুন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু আলুটা নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পর ভালো করে আবার নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো এখানে টমেটো। টমেটো একটু তোমরা চাইলে বেটেও দিতে পারো, আবার পেস্ট করে দিতে পারো, আর না হলে এমনি এইভাবেও দিতে পারো। আর দেখো এটার মধ্যে দেওয়া আছে সর্ষে আর আদা বাটা, ঠিক আছে? তার মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, যেটা লাগে আর কি। এরপর এই মশলাটা আমি ভালো করে দিয়ে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব। আর আলুটা যাতে সেদ্ধ হয়ে যায় ভালো করে ততক্ষণ আমি অপেক্ষা করব। তোমরা হয়তো ভাবতে পারো ফুলটা কেন এত দেরিতে দিচ্ছে। ফুলটা দেওয়ার দেরিতে তার কারণ ফুলটা সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। আর তোমরা যদি ফুলটা আলুর সাথে দিয়ে দিতে না, তাহলে ফুলটার যে টেস্টটা, ফুলটা না ঠিক একটা গলে যেত। দেখো এমনিতেই ফুলটা দিয়েছি কতটা জল বেরিয়েছে ফুলটার থেকে। তো সেই জন্য আমি ফুলটা আমি তোমার তরকারি সব কিছু হয়ে যাওয়ার পরে আমি ফুলটা ব্যবহার করি। আর দেখো এই যে লাস্টে আমি ধনেপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এরপর আমি নামিয়ে নেব। তো আমার এই রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা সবাই প্লিজ একটু কমেন্ট করে জানিও। আর আমি যেহেতু নতুন, আমাকে প্লিজ একটু সবাই একটু হেল্প করো আমার, আর আমার পাশে থেকো।